গল্পে শুরু হয় এক বনের পাহারাদারকে দেখিয়ে। সে ভুল করে মৌমাছির বাসায় মেশিন চালিয়ে দেয়। মৌমাছি তাকে কামড়াতে শুরু করে। ব্যথায় কাতর হয়ে সে দৌড়ায়। এই দৃশ্য দেখে বেড়াতে আসা এক ছাত্র ভয় পেয়ে যায়। সে ভাবে লোকটা তাকে খুন করতে চায়, তাই সে দৌড় শুরু করে। একজন মৌমাছি থেকে পালাচ্ছে, আরেকজন খুনির ভয়ে পালাচ্ছে। তারা মুখোমুখি হলে লোকটা অবাক হয়ে যায়, কিন্তু ছাত্রটা পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্রটার বুকে গাছের অংশ ঢুকে যায়, এতে সে মারা যায়। লোকটা কিছুই টের পায় না, সে শুধু মৌমাছি থেকে বাঁচতে ব্যস্ত। এরপর লোকটা গাছ কেটে মেশিনে ফেলছিল, তখনই একজন ছুরি নিয়ে ঝাঁপায় মেশিনের ভেতর। লোকটা তাকে টেনে বাঁচাতে চায়, কিন্তু মেয়েরা দেখে ভাবে সেই ছেলেটাকে মেশিনে ঢোকাচ্ছে। অন্যদিকে এক ছাত্র গর্ত খুঁড়ছিল গাছ লাগানোর জন্য, কিন্তু সবাই ভাবে সেই মেয়েটিকে দিয়ে কবর খোঁড়াচ্ছে। ফলে একটি ছেলের লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভুল করে তার লাঠি তার এপার ওপার হয়ে যায়। এটি দেখে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। লোকটা অচেতন মেয়েটিকে কোলে নিয়ে ঘরে আসে। ঠিক তখনই তার ভাই রক্তমাখা হয়ে ফিরে আসে। ছোট ভাই অবাক হয়ে যায়। বড় ভাই বলে, একজন নিজেই মেশিনে ঝাঁপ দিয়েছে। ছোট ভাই বলে, ও কিছু না, একজন হঠাৎ এসে নিজের লাঠি তার নিজের আর পার হয়ে গেছে। তারা পুলিশকে সব জানাতে সিদ্ধান্ত নেয় এবং ছেলেটির অর্ধেক দেহ নিয়ে বেরিয়ে হচ্ছিল, তখনই পুলিশ নিয়ে আসে ওই ছাত্ররা। লোকটা বলে, আমরা কিছু করিনি, ছাত্ররা নিজেরাই মারা গেছে। কিন্তু পুলিশ যা দেখেছে তাই বিশ্বাস করছে। তারা আধখানা লাশ টেনে আনতে দেখে। পুলিশ ছাত্রদের গাড়িতে লুকাতে বলল, আর দুই ভাইকে ঘরে নিয়ে যায়। ইন্সপেক্টর ঘরে যায় এবং ভুল করে এক ভাঙা কাঠের হাত রাখে। তখনই কাঠ ভেঙে তার মাথায় পেরেক ঢুকে পড়ে। কিন্তু ছাত্ররা গাড়ি থেকে এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তাদের বিশ্বাস আরো শক্ত হয় যে এরাই খুনি। এক ছাত্র বন্দুক তুলে, কিন্তু ট্রিগারটা চাপলেও গুলি বের হয় না। অনেক চেষ্টা করতে গিয়ে নিজেই নিজের মাথায় গুলি করে বসে। ঠিক তখনই আরেক ছাত্র বন্দুক তুলে নেয় এবং দুই ভাইয়ের দিকে গুলি চালায়। এই পর্যায়ে সবকিছুই একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই দুই ভাইয়ের মতন হতভাগা মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আপনাদের মধ্যে যদি কোনো রকম হতভাগা হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।